নমস্কার, সুপ্রভাত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সিগমা অর্পিতার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। আজ রবিবার আর এখন বাজে সকাল 10:30। দেখুন এই যে মন্দারমণির ব্রিজটা পড়ে, এখানে আমরা চলে এসেছি। এখান থেকে নেমে সামনে একটু এগিয়ে গেলেই সমুদ্র সৈকত। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এগুলো তো দেখলেই মনে পড়ে ঝাউবনের বাগান। আর এত সুন্দরভাবে ঝাউবনগুলো দাঁড়িয়ে রয়েছে প্রহরীর মতো, মনে হয় যেন মন্দারমণিকে পাহারা দিচ্ছে দিনরাত। এই যে বনটাকে দেখছেন, এই বনটা এখানেই বাড়ি। সারাদিন স্কুল করে আর রবিবার করে বিভিন্ন রকমের সমুদ্র থেকে পাওয়া বিভিন্ন শঙ্খ, ঝিনুক এগুলো বিক্রি করে কটা টাকা ইনকাম করে। কি বিচিত্র জীবন না এদের। আমার জামাইবাবু আর আমার বর ঝিনুক আর শঙ্খগুলো দেখতে চাইছিল, তো বোনটা ওই জন্য এগুলো সব বের করে দিয়েছে। দেখুন কি সুন্দর বিচিত্র শঙ্খ ঝিনুকের সমাহার। ওই যে ইয়েলো কালারের যে শঙ্খগুলো দেখছেন, কি সুন্দর লাগছে না, ঝিনুক টাইপের শঙ্খগুলো। তো অনেক ধরনের ঝিনুক রয়েছে, আর এখানে এই তিন মাথা মিলে ডিসাইড করছে কি নেবে আর কি নেবে না। দেখুন বিভিন্ন কালারের। ওই যে দূরে দেখুন কত কত নৌকা বাঁধা রয়েছে, মনে হচ্ছে যেন সেই ক্যানভাসে আঁকা ছবির মতো লাগছে। যেহেতু আমরা সকাল থেকে একটু টিফিন করে বেরিয়ে পড়েছি, তো সেই জন্য এখন যাব দুপুরে লাঞ্চ করার জন্য হোটেলে। আমরা যেহেতু 3 দিনের ট্যুর নিয়ে বেরিয়েছিলাম, হাতে সময় বেশি নেই, তো সেই জন্য জামাইবাবু সবসময় যেখানে আসে শের বেঙ্গল রিসর্টে, তো সেখানে আমরা চলে এসেছি এখন দুপুরে লাঞ্চ সারার জন্য। সচরাচর এখানে সবাইকে দুপুরে যদি না এখানে স্টে করে, তো সেক্ষেত্রে এই সুবিধাগুলো সবাইকে দেয়া হয় না। তো আমার জামাইবাবু সবসময় আসেন, তো মালিকের সাথে ম্যানেজারের সাথে ম্যানেজার যিনি আছেন ওনার সাথে একটু বেশি চেনা পরিচিত, তো সেই জন্য যদিও কাউকে লাঞ্চ করতে দেয়, সেক্ষেত্রে কিন্তু সুইমিং পুল বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু পায় না। তো সেই জন্য আর আমার জামাইবাবু সবসময় তো আসেন এখানে, তো সেই কারণে আমরা চলে এসেছিলাম এই রিসর্টে। এই রিসর্টের একটা খুব ভালো দিক হচ্ছে এখান থেকে আপনারা মন্দারমণিটাকে দারুণ সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। মেনলি এই ভিতরে ঢুকে যে সাইট সিন, সন্ধ্যার পরে যে অপূর্ব সাইট সিন দেখার যে দৃশ্য, সেটা আপনারা সহজেই এই শের বেঙ্গলে আসলে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সন্ধ্যাবেলা ওই যে সমুদ্রের তটে বসে শের বেঙ্গলে যে চেয়ারগুলো দেওয়া রয়েছে, ওখানে বসে আপনারা ভীষণ সুন্দরভাবে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারেন। আর আমার দিদির ছেলে শিবা, ও ভীষণ এক্সপার্ট, জানেন, সাঁতারে খুব ভালো আগ্রহ ওর। তো খুব বায়না করছিল ও হচ্ছে সুইমিং পুলে নামবে, আর ওর এতটুকু ভয় নেই জানেন। ছোটোর থেকে, তখনও অনেকই ছোট ছিল, তখন থেকে ওকে সুইমিং পুলিয়ে নামিয়ে নামিয়ে এমন করেছে যে ওর এখন বিন্দুমাত্র ভয় নেই। ও ভীষণভাবে এনজয় করে জিনিসটাকে। এই যে বাচ্চাদের যে ব্যারিকেডটা করা রয়েছে, ও কিন্তু সেখানে থাকবে না, ও ওই যে বড়দের মধ্যে ওখানে গিয়ে ও হচ্ছে সুইমিং করবে। শহরের ব্যস্ত জীবন কোলাহল থেকে সপ্তাহান্তে মনে হয় যে এই সব জায়গায় এসে একটু শান্তির নিঃশ্বাস ফেলা যায়, তাই না বলুন? মানুষের জীবন এতটাই ব্যস্ত হয়ে গেছে, কাজের চাপে, ফ্যামিলির চাপে, জীবিকা রোজগারের তাগিদে, যে মানুষ যেন কোথাও হাসতে ভুলে গেছে। শুধু হিংসা, বিদ্বেষ,
দ্বন্দ্ব এগুলো দিন দিন বেড়েই চলেছে পৃথিবীতে। তো সেখান থেকে একটু দূরে গিয়ে নিজেদের মধ্যে, নিজের ফ্যামিলির সাথে, নিজের বন্ধুবান্ধবদের সাথে একটু সময় কাটানোর থেকে আর শান্তির কিছুই হতে পারে না। আমারও খুবই ইচ্ছা ছিল এই সুইমিং পুলে একটু নামার, কিন্তু এতটাই শর্ট টাইম ছিল যে আর নামা হয়ে ওঠেনি। আমরা 3টার মধ্যে বেরিয়ে পড়ব, কারণ ওখান থেকে আমাদের 5টা লঞ্চ ধরে আমাদের ডায়মন্ড হারবার চলে যেতে হবে আমাদের বাড়িতে। তো সেই জন্য ভীষণ তাড়াহুড়ো ছিল। আর আমার দিদির ছেলে নেমেছে, আর হচ্ছে আমার জামাইবাবুও নেমেছিল, কিন্তু সেটা পরে। তো সেই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই উপভোগ করছিলাম। শের বেঙ্গল হোটেলটা ভীষণই সুন্দর। যারা এসেছেন, যারা জানেন, তারা বুঝতে পারবেন যে ভিতরের দৃশ্যটা অসম্ভব সুন্দর এবং এনাদের ব্যবহার, এনাদের আতিথেয়তা দেখার মতন। সেই ক্ষেত্রে আমাদের, যেহেতু আমরা ওখান থেকে এখানে এসেছি দুপুরের লাঞ্চ করার জন্য এবং একটু এনজয় করার জন্য, চারপাশটা ঘুরে দেখার জন্য, সময় হাতে একদমই নেই। তো সেই জন্য আমার জামাইবাবু যেহেতু চেনা জানা হয়ে গেছিলো সব সময় আসার দরুন, তো সেই জন্য সুইমিং পুলে একটু এনজয় করছে। আর শহরের মানুষ তো এগুলো তো পাই না খুব একটা, সুইমিং পুল ছাড়া। তো সমুদ্র, সুইমিং পুল এগুলো ভীষণই ভালোবাসে ওনারা। আজকে দুপুরে আমরা নিয়েছিলাম ডাল, পটাটো ফ্রাই আর সর্ষে পমফ্রেট। আর ওই যে দিদিভাইটা ছিল, ওই দিদিভাইটা ছেলে ইলিশ মাছ খেতে চেয়েছিল, তো ওনারা নিয়েছিলেন ইলিশ মাছ ফ্রাই আর হচ্ছে সর্ষে পমফ্রেট আর ভাত, ডাল, পটাটো ফ্রাই। তো এটাই খেয়েছিলাম। আর আমার জামাইবাবুরা এসে তারপরে হচ্ছে ওনারাও খেয়েছিল। তো সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি, যেহেতু প্রচুর তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো ওখান থেকে পুরো একদম মন্দারমণি টু ডায়মন্ড হারবার, মানে কোকড়াহাটি জেটি ঘাট। তো কিভাবে যে গেছি আমরা, 3:30 থেকে 5টা 15-20 হয়েছে। তো আমরা লাস্ট লঞ্চ যেহেতু 5:40 ছিল, তো সেই কারণে 5:20 আর একটা লঞ্চ ছিল, ওই লঞ্চটা আমরা পেয়ে গেছিলাম। তো আমার জামাইবাবুর প্রচুর কষ্ট হয়েছিল, যেহেতু খাওয়া দাওয়া করেই সাথে সাথে বেরোনো। তো সেই ক্ষেত্রে একটু চাপই হয়ে গেছিলো বলতে পারেন। আমরা যেহেতু ওখান থেকে টানা বাড়িতে চলে আসার কথা ছিল, তো সেই কারণে দিদির বাড়িতে আর যাওয়া হয়নি। আর ওই যে অনেক মুক্তো কুড়িয়েছিলাম, সেগুলো হচ্ছে মানে দিদি, জামাইবাবু আর আমার বর কুড়িয়েছিল, সেগুলো সব দিদির বাড়িতে রয়েছে। দিদি ওগুলো ঝিনুকগুলো দিয়ে, সরি মুক্তো কুড়াইনি, ওগুলো ঝিনুকের মধ্যে বন্ধ ছিল। তো হয়তো বা থাকতে পারে মুক্তো, যদি লাক ভালো হয়। তো সেই কারণে দেখুন, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর এত আনন্দ করে কাটিয়েছি 3টে দিন। তো মনটা ভীষণই ভারাক্রান্ত হয়েছিল। আর এই যে গঙ্গা নদীর উপর দিয়ে আমরা চলে গেলাম, এটা হচ্ছে হুগলি নদী। তো গঙ্গা নদী এটা অ্যাকচুয়ালি। তো আমরা চলে গেলাম আর এখন নামবো। ডায়মন্ড হারবার জেটি ঘাট এসে গেছে, সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই। তো চলুন, আজকের মতো এই পর্যন্তই রাখছি। সাথে সাথে শেষ করলাম আমার দীঘা মন্দারমণির সমস্ত জার্নিটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আর হ্যাঁ, প্রথমে আপনাদের জন্য যে রাইমসটা দেখেছিলাম, ওটা আমার দিদির ছেলের প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় মনের মানুষ হয় এবং জীবনে অনেক উঁচুতে উঠতে পারে, খুব ভালো থাকে যেন। তো চলুন, আজকের এই পর্যন্তই।